তো ঠিক এমনই হওয়া উচিত। যখনই শিক্ষার্থীদের উপর পুলিশ সাউন্ড গ্রেড করেছে এবং টিয়ারশেল নিক্ষেপ করেছে, তখনই ডাকসু নেত্রী রাফিয়া কিন্তু তা বলার জন্য কিন্তু পুলিশের কাছে দৌড়ে এসেছেন। সংবাদকর্মীরা যা দেখিয়েছে তা সত্যিকার অর্থে সবাই বলছে এই নারীটি সাহসী নারীর পরিচয় দিয়েছে। ধানমন্ডি ৩২ যখন শিক্ষার্থীরা কিন্তু শেখ হাসিনা আর যখন মৃত্যুদণ্ড যখন রায় কিন্তু ঘোষণা করে, তারপরে কিন্তু সবাই কিন্তু শুধু শিক্ষার্থীরা না, এখানে সাধারণ মানুষরাও কিন্তু ৩২ ধানমন্ডি ৩২ কিন্তু ভাঙ্গার জন্য এসেছিল। এর আগে কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু এই বাড়িটি কিন্তু ভাঙ্গা হয়েছিল। তারপরেও এরা অস্তিত্ব রাখবে না বলে কিন্তু আবারও সবাই জড়ো হয়ে কিন্তু এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম যে যখন শিক্ষার্থীরা এবং ছাত্র নেতারা কিন্তু তখন আসলো, তখন কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী যৌথ মিলে কিন্তু তারা কিন্তু ছাত্রদের উপর টিয়ার শেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো। ঠিক তখনই আমরা দেখতে পেরেছি যে এই ডাকসু নেত্রী কিন্তু তড়িঘড়ি করে কিন্তু পুলিশের কাছে আসে, বলে খবরদার আর কোনো আমার শিক্ষার্থীদের গায়ে আপনারা কখনো হাত তুলবেন না। অপরদিকে কিছু পুলিশ কর্মকর্তা বলেছেন, না, আগে আপনার শিক্ষার্থীদের হাত তোলা হয়নি, আগে তারা যেসব কাজ করছে ভাঙতে চেয়েছিল, যার জন্য ভাঙতে দেওয়া হয়নি। তারপর নেত্রী বলছে যে এই বাড়িতে এমন কি রহস্যময় রয়েছে যা এখন ভাঙলে সমস্যা হবে, এবং শেখ হাসিনা যেহেতু নাই, তবে এই বাড়িটি রেখেই বা তার চিহ্ন রেখেই কি হবে, এই ধরনের কথা কিন্তু এই নারী বলেছেন। তবে তিনি যে একজন নারী শিক্ষার্থী, আমরা অন্য কোনো কিন্তু নারীকে আমরা দেখিনি, অর্থাৎ ডাকসু নেত্রীকে কিন্তু আমরা দেখতে পাইনি। সাদিক কায়েম যদি অন্য কাজে কিন্তু ব্যস্ত, রায় ঘোষণার পরে কিন্তু তারা কিন্তু টার্মিনালে কিন্তু গিয়েছিল, কিন্তু এই নেত্রী ধানমন্ডিতে গিয়েছিল এবং সবার সম্মুখে কিন্তু, এবং কিছু শিক্ষার্থীরা কিন্তু তাকে নিয়ে কিন্তু এসেছে এবং পুলিশ এবং সেনাবাহিনীর সাথে কিন্তু মুখোমুখি কিন্তু কথা বলেছেন, যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এই নারীর কিন্তু ভিডিও আসছে, ঠিক তখনই কিন্তু সবাই বলছে যাক, একজন সাহসী নেত্রী কিন্তু আমরা দেখতে পেলাম, এবং যিনি শিক্ষার্থীদের উপর লাঠি চার্জ করতে প্রথমত করেছে আমরা দেখেছি। তো এটা কেন করা হয়েছে তার প্রতিবাদ জানাতে কিন্তু তিনি তড়িঘড়ি কিন্তু করে কিন্তু এসেছেন, এবং আমরা শেষ পর্যন্ত দেখতে পেলাম তার সাথে কথোপকথন হয় পুলিশের কর্মকর্তাদের, ঊর্ধ্বতন কর্মকর্তাদের। ঠিক তখনই কিন্তু সবকিছু বন্ধ হয়ে যায়। আবার আমরা দেখতে পেলাম যে রাতে কিন্তু এরকম একটি সবাই যৌথ মিলে কিন্তু এই ধানমন্ডি ৩২-এর অস্তিত্ব রাখবে না, অর্থাৎ শেখ মুজিবের বাসভবনের কোনো অস্তিত্ব রাখবে না বলেই কিন্তু বারবার কিন্তু তারা কিন্তু আসছে এবং আক্রমণ করছে, আমরা দেখতে পেরেছি। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম যে পুলিশ সেনাবাহিনী এখানে ব্যাপক হারে কিন্তু মোতায়েন করা হয়েছে। অপরদিকে কিন্তু পিনাকি এবং ইলিয়াস কিন্তু বারবার কিন্তু বলছে যে আপনারা সবাই যান এবং এই বাড়িটির অস্তিত্ব রাখেন না, আমরা কিন্তু এটাও দেখতে পেরেছি। তো শেষ পর্যন্ত বাড়িটির অস্তিত্ব সেই ভাঙ্গাচোরা মতোই রয়েছে। তবে আগামীকাল কি করবে, যেহেতু রাত আসলে এসব করতে করতে আগামীকাল কি করবে তা দেখার জন্য হয়তো আরো অপেক্ষা করতে হবে, হয়তো বা আর কোনো পদক্ষেপ আসতে চলেছে যে বাড়ি কোনো অস্তিত্ব রাখবে না, অথবা পুলিশি নিরাপত্তা কিন্তু জোরদার আরো হয়তো বা করা হবে, এমনটাই হয়তো হতে পারে।